আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই ফরমান শুরু। আসছি লাইব্রেরিতে, বাসার পাশেরটা আসছি যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়। আসলাম বসের বউকে নিয়ে হসপিটালে। সৌদি আরবও এখন বাংলাদেশের মতো হয়ে গেছে। কেন বললাম বাংলাদেশের মতো হয়ে গেছে? এখন আর এখানে সব ধরনের ওষুধ দেয় না, কিছু কিছু ওষুধ ফার্মেসি থেকে নেওয়া লাগে। এতক্ষণ ধরে আমি হসপিটালের বাইরে বসেছিলাম, বসের বউ কল দিয়ে বলতেছে যে আমি তোমার কিছু কাগজ পাঠাচ্ছি, ওই ওষুধগুলা ফার্মেসি থেকে নিয়ে আসো, এখানে নাই। এখন আসলে জানি না আমি এখানে ওষুধগুলা পাবো কিনা। না পাইলে আবার অন্য কোথাও ধরতে হবে। এটা কাছে ছিল তাই এটাতেই আসছি। কত ধরনের আইন কানুন, কত কিছু লাগে। আমি আসছি ফার্মেসিতে। ফার্মেসি থেকে বলতেছে যে না, এভাবে মোবাইলে দেখে দেওয়া যাবে না। মেইন যে প্রেসক্রিপশন যেটা হসপিটাল থেকে দিছে সেটা লাগবে, অরিজিনালটা। মোবাইলে ছবি তুলে হবে না, অরিজিনালটা নিয়ে আসা লাগবে এবং ডাক্তারের সিল থাকা লাগবে। এখন গিয়ে বসের বউকে নিয়ে আবার আসা লাগবে ফার্মেসিতে। বসের বউ একই জায়গা দিয়ে একটু আগে গেছে বাসায়। বাসায় নামায় দিতে না দিতে বলতেছে বাজার লাগবে। তো যাওয়ার সময় বললেই তো হয়, আমি বাজারগুলো একসাথে করে চলে যাইতাম। বেশি না, মুরগি লাগবে আর কি জানি লাগবে বললো। এই দুইটা বাজারের জন্য আবার আমাকে অফাস আসা লাগছে। আমি আসছি, সেটা সমস্যা নাই। গাড়ির তেল যাচ্ছে, সময় যাচ্ছে। একটু পরে আবার মাদ্রাসা শেষ হয়ে যাবে, দৌড়াদৌড়ি করা লাগবে। মানে একটা কাজ একসাথে তারা কখনোই করে না। আসছি যখন ভালোই হয়েছে, গাড়িতে তেল নাই। আমি ভাবছিলাম তেল বিকালে ভরবো। এখন আসছি যখন ভরে ফেলি। বেশি যাবে না, মাত্র 22 কিলোমিটার চলবে গাড়ি। মুরগিটা নিয়ে নিই। সালাম আলাইকুম। नहीं है सही है। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই গাড়িতে মোটামুটি কাজ যেন শেষই হচ্ছে না, একটার পর একটা। এখন 11টা বেজে গেছে। মাদ্রাসা থেকে কল আসছে, বসের মেয়ে একটার আবার মাদ্রাসা শেষ। গিয়ে ওকে নেব, নিয়ে বাসায় পৌঁছা দেবো। সো এতটুকুর মধ্যে এখানে শেষ করতেছি। বাকিটা পরে দেখা যাবে আবার। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।